আজকে আমাদের যতগুলো মুর্শিদাবাদ জেলার সেলফ ফিন্যান্স বিএড ডিএড কলেজ এবং ফার্মেসি কলেজের আজকে আমাদের সাধারণ সভা আমরা দেখেছিলাম যে বর্তমান আমাদের অর্গানাইজেশন অল ইন্ডিয়া একাডেমিক ইনস্টিটিউশন এর ছত্রছায়ায় বিএড ডিএড প্রাইভেট স্কুল এবং ফার্মেসি এবং পলিটেকনিক কলেজ এখানে আমরা এক ছাতার তলায় অ্যাসোসিয়েশনগতভাবে সংগঠিত হয়েছে। অ্যাকচুয়ালি বিএড এবং ডিএডের বর্তমান উদ্ভূত সমস্যা যেগুলো আমরা উপলব্ধি করেছি এবং অনুভব করেছি যে আজকে এই বিএড এবং ডিএড কলেজগুলো আজকে ঢুকছে বর্তমান এই বেসরকারি শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে। তার কারণ আমরা দেখছি যে বিএডের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি বলছে এনসিটির রুলস মেনে টিচার রিক্রুটমেন্ট করতে হবে এবং টিচারদের ক্ষেত্রে তারা যে তাদের যোগ্যতা মেপে দিয়েছে পিএইচডি এবং তাদের নেট সেট কোয়ালিফাইড হতে হবে। এখন এই গোটা রাজ্যের বুকে 600টা বিএড ডিএড কলেজ আছে, 622টা। আমাদের মুর্শিদাবাদ জেলায় 126টা কলেজ আছে, কিন্তু এই অপ্রতুল সংখ্যক শিক্ষকের যে যোগ্যতা, এই সংখ্যক যোগ্যতার যে শিক্ষক, এই শিক্ষক পাওয়া খুব কঠিন। এবং বর্তমানে আমরা যারা অ্যাডমিশন ফি ইউনিভার্সিটি বেঁধে দিয়েছে যে 75,000 ফার্স্ট ইয়ার, 75,000 সেকেন্ড ইয়ার, 2 বছরের যে কোর্স 1.5 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে সেই কোর্সটা যেহেতু বর্তমান রাজ্যে আজকে রিক্রুটমেন্ট নেই, এটা টিচার্স ট্রেনিং কলেজ যেখানে যারা ট্রেনিং নিতে আসে, আজকে বিএড যারা করে তারা হাই স্কুলে শিক্ষকতা করবে, যারা ডিএলএড করছে তারা প্রাইমারিতে শিক্ষকতা করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রিক্রুটমেন্ট নেই, গোটা রাজ্যের বুকে রিক্রুটমেন্ট নেই। সে জায়গায় একের পর এক ছাত্র সংখ্যা কমছে, আর ইউনিভার্সিটি বেঁধে দিচ্ছে টিচারদের 54,000 স্যালারি দিতে হবে। আজকে 1.5 লক্ষ টাকার যে কোর্স ফি সেখানে 60,000-এ ভর্তি করতে হচ্ছে। আজকে 60,000-এ ভর্তি করে 54,000 যদি তাদেরকে স্যালারি দিতে হয় তাহলে সেখানে কলেজ চলবে না। আজকে কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার আছে, আজকে আমরা টিচার রিক্রুটমেন্ট করছি এনসিটি এবং ইউনিভার্সিটির রুলস মেনে, সেক্ষেত্রেও কিন্তু ইউনিভার্সিটি একের পর এক টিচারদেরকে অপমান করছেন। পিএইচডি এবং নেট সেট টিচারদেরকে গ্রুপ ডি ক্যাজুয়াল স্টাফ দিয়ে অপমানিত করা হচ্ছে এবং এখানে অ্যাফিলিয়েশন আটকে দেওয়ার একটা চক্রান্ত এবং ব্যবস্থা করা হচ্ছে। আমরা এই সময়কালের মধ্যে আমরা দেখেছি যে আমাদের কলেজগুলো কিন্তু সেন্টার পাচ্ছে না, পরীক্ষা কন্ডাক্টিং করছে হাই স্কুলরা। আমরা বলেছি যে আমরা পড়াচ্ছি, আমরা কলেজগুলো তাহলে এক্সাম কন্ডাক্টিং করার ক্ষেত্রে আমাদের যোগ্যতা যদি না থাকে সেটা ইউনিভার্সিটি এবং বোর্ড বলে দেখি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে সাধারণ সভা ডেকেছি, সমস্ত কলেজ আজকে ছিলেন। আজকে আমাদের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন, তার কাছে আমরা দাবি রেখেছি যে এই কলেজগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা আপনার শরণাপন্ন। আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী, আপনার মাধ্যমে সিএমের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে রাজ্যের এই ইউনিভার্সিটি এবং বোর্ডের যে করুণ দশা, কলেজগুলোর করুণ দশা, সেটা বিধানসভায় যাতে তুলে ধরতে পারে। তার জন্য আগামীতে আমরা বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অর্গানাইজেশনের মধ্যে কলেজগুলো বাঁচাতে হবে। কারণ কলেজ থাকলে ইউনিভার্সিটি থাকবে, কলেজ না থাকলে ইউনিভার্সিটি থাকবে না। তাই একে অপরের পরিপূরক হিসেবে, কোঅপারেশন হিসাবে এই শিক্ষা ব্যবস্থাটাকে যাতে বাঁচানো যায়। তার কারণ এই কলেজগুলোতে অনেক, আমাদের বেসরকারি কলেজগুলোতে অনেক শিক্ষক আছে, টিচিং আছে, নন টিচিং আছে, যারা কিন্তু কর্মসংস্থান করে খেতে পারছে, কর্মসংস্থান আমরা দিচ্ছি। সেই জায়গায় এই শিক্ষকদেরও আগামীতে ভবিষ্যৎটাকে সুদৃঢ় করার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা পালন করতে চাই। তাই সমস্ত কলেজের আজকের এই মুর্শিদাবাদ জেলার সাধারণ সভা, আগামীতে আমরা রাজ্যব্যাপী সম্মেলন এবং বড় করে মিটিং ডাকবো বহরমপুরে, গোটা জেলাব্যাপী। আজকে যদিও স্ট্রাইকের দিন ছিল, তবুও বেশ কিছু 50টা কলেজ পার্টিসিপেট করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতে বৃহত্তরভাবে সম্মেলন আমরা সংগঠিত করব। আপনারা বিধায়ক জাকির সাহেবকে জানালেন? তিনি রাজ্যসভায় জানাই, বিধায়ক জাকির হোসেনকে জানিয়েছি, তিনি মন্ত্রীও ছিলেন। তার কারণ তার মাধ্যমে আমরা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছাবো, তার মাধ্যমে আমরা সিএমের কাছে পৌঁছাবো যে বর্তমান যে ইউনিভার্সিটি এবং বোর্ডের যে অরাজক পরিস্থিতি এবং কলেজগুলোকে বাঁচানোর ক্ষেত্রে কী ভূমিকা অবলম্বন করা যায়। তিনি আমাদেরকে সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে আশ্বস্ত করেছেন। আমরা তাকে কৃতজ্ঞতা জানাই, আমরা ধন্যবাদ জানাই যে তার মাধ্যমে যে সমস্ত সমস্যা, সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে আশু উপায় অবলম্বন করার তিনি যে আশ্বস্ত করেছেন, আমরা তার জন্য কৃতজ্ঞ। আপনার নাম? ডক্টর হারুন আল রশিদ, রাজ্য সভাপতি, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ একাডেমিক ইনস্টিটিউশন। ধন্যবাদ।